সিএমসি হসপিটালে চিকিৎসা করতে যাওয়ার পর বড় একটা সমস্যায় পড়তে হয়। এই বড় সমস্যাটাতে কীভাবে আপনি বাঁচবেন? যে সমস্যাটা খুবই একটা গুরুত্বপূর্ণ সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে আমরা যারা হসপিটালে চিকিৎসার জন্য যাই, রাস্তার বিভিন্ন জায়গায় আপনার দেখবেন হেঁটে যাওয়ার সময় বা গাড়িতে যাওয়ার সময় তৃতীয় লিঙ্গের কিছু লোক পাবেন, মানে বাংলা ভাষায় আমরা যারা বলি গুরমা বলে থাকি। এই তৃতীয় লিঙ্গের যে লোকগুলো রয়েছে তাদের থেকে দূরে থাকবেন। আপনি যদি তাদের থেকে দূরে না থাকতে পারেন তাহলে কিন্তু আপনার সাথে টাকা পয়সা কিছুই থাকবে না। এই টাকা পয়সা কীভাবে নিবে আপনাদেরকে একটু সুন্দরভাবে বলার চেষ্টা করি। আপনি যখন হসপিটালে চিকিৎসার জন্য যাবেন, হসপিটালে চিকিৎসার জন্য আপনার সাথে অবশ্যই টাকা থাকবে। আপনাকে টার্গেট করাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। এর জন্য কোনো আপনি বিচারও পাবেন না। আপনি যদি থানায় জিডি করেন বা কাউকে কমপ্লেন করেন, এর জন্য আপনি 1 টাকাও পাবেন না, কারণ আপনি প্রমাণ দিতে পারবেন না। আপনি নিজে টাকা দিয়েছেন, আপনার পকেট থেকে আপনি নিজে টাকা বের করে দিয়ে দিবেন তাদেরকে। আপনি নিজেও জানবেন না, আপনি বলতেও পারবেন না। এই প্রসেসটা কী হয় আপনাদের সাথে আমি শেয়ার করছি। আপনি ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হেঁটে যাওয়ার সময় আপনাকে 2 জন বা 3 জন থাকবে রাস্তায়। ওরা আপনাকে আটকাবে, বলবে আমাকে 2 টাকা দেও বা 5 টাকা দেও বা 10 টাকা দেও। বলবেন আপনার কাছে টাকা নাই। আসলে আপনার কাছে টাকা যদি থাকেও তাহলেও দিবেন না, যদি নাও থাকে তাহলেও দিবেন না। এটা হচ্ছে আমার প্রধান কথা। কেন দিবেন না এটা এখন বলি। আপনি যদি তাকে 5 টাকা আপনার মানিব্যাগ থেকে বা পকেট থেকে বের করে দেন, ধরুন দিলেন, দেওয়ার পর আপনি সাথে সাথে তাদের হিপনোটাইজ করে ফেলবে আপনাকে। হিপনোটাইজ কি আপনাদেরকে একটু শেয়ার করি। আপনি তাদের আয়ত্তে চলে যাবেন। ওরা যা বলবে আপনি তাই করবেন এবং আপনি তাই করতে বাধ্য হবেন। প্রথমত আপনাকে একটা টাকা দিবে, বলবেন নেন। আপনি জিজ্ঞেস টাকা নাই যেহেতু, তাহলে আমার কাছে 5 টাকা আছে, 5 টাকা আপনি নেন। যখন টাকাটা আপনার কাছে নেবেন এবং নেওয়ার পর ওদের সাথে দাঁড়াবেন, তখন আপনাকে ওরা একটা মেডিসিনের সাহায্যে হিপনোটাইজ করে ফেলবে। কিছুক্ষণ সময়ের জন্য আপনি কিছু বলতে পারবেন না, কিছু করতে পারবেন না। ওরা যা বলবে তাই আপনাকে করতে বাধ্য। আপনার পকেটের টাকা, স্বর্ণ যা আছে, ফোন সব আপনার কাছ থেকে নিয়ে নিবে এবং নিয়ে আপনাকে তাড়িয়ে দিবে। আস্তে আস্তে যখন আপনি চলে যাবেন, মনে করবেন তাদের কাছে আপনি হয়তো 10 টাকা দিয়েছেন, এটাই শুধু আপনার মনে থাকবে। কারণ প্রথমত আপনি যখন হিপনোটাইজ হবেন, হিপনোটাইজ হওয়ার আগে আপনি তাকে 5 টাকা বা 10 টাকা দিয়েছেন, ওই স্মৃতিটাই শুধু আপনার মনে থাকবে। মাঝখানে যে আপনার কাছ থেকে টাকা নিয়ে যাবে সেই স্মৃতিটা আপনার কাছে মনে থাকবে না। তখন আপনি হোটেলে যাবেন বা এখানে যাবেন বা হসপিটালে যাবেন, দেখবেন আপনার পকেটে টাকা নাই। আপনি জানবেন আপনার পকেটে টাকা ছিল, পরে মনে করবেন হয়তো হারিয়ে ফেলছেন। আসলে আপনি টাকা হারান নাই। আপনার কাছ থেকে ওই যে তৃতীয় লিঙ্গের যে লোকগুলো আপনাকে আটকাইছিল রাস্তায়, তারা আপনার কাছ থেকে টাকা নিয়ে নেবে। তাই আমি বলবো, কোনোভাবেই তাদের সামনে আপনি দাঁড়াবেন না এবং তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। 100% এড়িয়ে চলার চেষ্টা করবেন। কোনোভাবেই দাঁড়াবেন না। একদম সর্বোচ্চ সতর্কতার সহিত এইখানে চলাফেরা করবেন, যাতে আপনার কাছ থেকে কোনোভাবে টাকা নিতে না পারে। আশা করছি বুঝতে পেরেছেন। আপনার বেশ কিছু জায়গায় ওরা হসপিটালের সামনে দাঁড়িয়ে থাকে এবং গান্ধী রোডে থাকে, থানার আশেপাশে থাকে এবং 900B যে বিল্ডিংটা রয়েছে সে আশেপাশে থাকে। এরকম ছোটো ছোটো যে বেশ কিছু গলি রাস্তা রয়েছে সেগুলোতেও থাকে। তো আপনি যখন তাদেরকে দেখবেন, প্রয়োজনে একটু ওয়েট করবেন এইখানে বসে। আপনি তাদের থেকে এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। তাদের সামনে কোনোভাবেই দাঁড়াবেন না। যদি আপনি হাতে ধরে টানাও দেও, তারপরে তাদের প্রয়োজনে আপনি মাস্ক ব্যবহার করবেন অবশ্যই। এটা বলতে ভুলে গেছিলাম। আপনি তাদের সামনে যখন যাবেন মাস্ক ব্যবহার করবেন। মাস্কটা কোনোভাবেই খুলবেন না। মাস্ক যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনাকে হিপনোটাইজ করতে পারবে না। ওরা যা কিছু করুক, আপনার নাক দিয়ে ওরা মেডিসিনটা ঢুকিয়ে দেয়, তারপর আর আপনি কিছু বলতে পারেন না। অবশ্যই বাইর হওয়ার সাথে সাথে একটা মাস্ক ব্যবহার করবেন। ওরা আপনাকে আটকিয়ে মাস্কটা খোলার জন্য চেষ্টা করবে, মাস্কটা কোনোভাবেই খুলবেন না। যদি মাস্কটা ব্যবহার করেন তাহলে ওরা আটকিয়ে আপনাকে কিছুই করতে পারবেন না। তাই আটকে কী করবে না করবে এটা কোনো বিষয় না। আপনি তাদের সামনে দাঁড়ানোর চেষ্টাই করবেন না। যদি দাঁড়ান তাহলে আপনার যা থাকবে সব কিছু নিয়ে যাবে। এর জন্য আপনি কোনো বিচার দিলেও পুলিশ স্টেশনে যাবেন, কোনো কিছুতেও আপনার কোনো কাজ হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।